আসসালামু আলাইকুম। 14 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.3-এর উদাহরণ 18 থেকে 29। ঠিক আছে, পর্বটা একটু বড় হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। দেখো, আমাদের প্রথমে উদাহরণ 18 থেকেই বলা আছে 3a² প্লাস বি প্লাস 6ab² প্লাস 12a² b² কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কি গুণফল রূপে প্রকাশ। এখন দেখো, এগুলা কি যোগফল রূপে আছে, এগুলা থেকে আমরা কি বিয়োগফল রূপে প্রকাশ করব। দেখো, এখানে আছে কি 3a² বি, এখানে আছে 6ab², দেখো 12a²বি। আমরা এমন একটা জিনিস কমন নিব যেন আমরা খুব সহজেই তা এখানে যেটার কমন নিব, যে এটা থেকেও নিতে পারি, এটা থেকেও নিতে পারি। দেখো, আমরা যদি 3a তারপর বি কমন নেই, আমাদের থাকবে কি এখানে 3ab কমন নিলে আমাদের 3 চলে আসবে, বি চলে আসবে, এই দুইটা বি থেকে একটা বি চলে আসবে, থাকবে কি শুধু একটা এ। এবার দেখো প্লাস, তারপর এই 3 দিয়ে আমরা 6 কে ভাগ করলে কত হবে? 2 হবে, কেন? তারপর এ তে চলে যাবে, দুইটা বি থেকে একটা বি থাকবে। ওকে, তারপর প্লাস এই 3 দিয়ে আমরা 12 কে ভাগ করলে কত হবে? 4 হবে। কমন নেওয়া মানে কি ভাগ করা। ওকে, 4 হবে। তারপর এখানে একটা এ আছে, এখানকে দুইটা এ আছে, তার মানে এখানে একটা এ থাকবে। তারপরে এখানে একটা বি আছে, এখানে দুইটা বি আছে, এখানে একটা বি থাকবে। এখন দেখো, জিনিসটাকে আমাদের গুণফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের জাস্ট এখানে অ্যান্সারটা দিয়ে দিলে আমাদের উদাহরণ 1 হয়ে যাবে। তারপর 2 নম্বরটা দেখো, সরি, উদাহরণ 19 নম্বরটা দেখো। উদাহরণ 19-এ আমাদের বলা আছে 2ab x - y প্লাস 2bc x - y প্লাস 3ca x - y। এটা কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো, আমরা এই জায়গায় আছে আমাদের x - y, এখানে আছে x - y, এখানে আছে x - y। তিন জায়গা থেকে আমরা x - y-টা কমন নিব। ওকে, x - y কমন নিব। এখন আমাদের এখানে থাকবে কি 2ab, এখানে থাকবে 2bc, এখানে থাকবে কি 3ca। 2ab প্লাস 2bc প্লাস 3ca। এখন দেখো, দুইটা জিনিস কি গুণ আকারে আসছে। ওকে, আগে কয়টা ছিল? অনেকগুলো রাশি ছিল, তার থেকে কি উৎপাদক মানে ছোট করে আসবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। 20 নম্বর উদাহরণটা দেখো। 20 নম্বর উদাহরণে আমাদের বলা আছে 4x² প্লাস 12x প্লাস 9 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা যখন 13 নম্বর পর্বে অনুশীলনী 3.1-এর বেসিক নিয়ে আলোচনা করেছি, তখন আমরা দেখিয়েছি কি উৎপাদকে বিশ্লেষণ বিভিন্ন ভাবে করা যায়। একটা হচ্ছে কি পূর্ণবর্গ রূপেও করা যায়, তারপর কি সরল মধ্যপদ বিলুপ্তকরণ, তারপর যৌগিক মধ্যপদ বিলুপ্তকরণ, তারপর কি দুইটা গড়ের বিয়োগফল রূপে প্রকাশ, তারপর ভগ্নাংশের ভগ্নাংশের কি উৎপাদক বিশ্লেষণ, এগুলো আমরা দেখেছি। এখন দেখো, এখানে আমরা কোনটা ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব কি পূর্ণবর্গ সংখ্যা রূপে যেটা প্রকাশ, ওইভাবে উৎপাদকটা করব। দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তো আমরা সমাধান লিখে শুরু করবা। দেখো, আমরা সমাধান লিখে শুরু করি। সমাধান এটা থেকে, কেন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, 2x² হিসেবে লিখতে পারি। ওকে, তারপর দেখো, আমরা দুইটা বর্গের সূত্র শিখছি। কিরকম দুইটা বর্গের সূত্র ছিল আমাদের? একটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। তারপর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। এগুলোকে আমরা সূত্র শিখে এসেছি। দেখো, আমরা এখানে প্রথমে সবগুলো যেহেতু প্লাস আছে, আমরা উপরের সূত্রটা ব্যবহার করব। a², তারপর কি প্লাস 2, তারপর কি এ বলতে কত 2x, তারপর বি। বি আমরা কত কে ধরবো? দেখো, এখানে হচ্ছে আমাদের কত। তার আগে আমরা চাইলে শেষেরটাকে বি ধরে নিতে পারি। শেষে কি b² হয়, দ্যাট মিনস 3²9, তাহলে আমাদের এখানে 3। আমাদের আর কি বিষয়টা নিয়ে ভাবাভাবি করা লাগবে না। যদি তোমরা এটা পরে ধরো তাও সমস্যা নেই। এখন দেখো, এখানে হচ্ছে আমাদের কত 2 পূরণ 2 সমান কত 4, সাথে x 4x, আর আমাদের দরকার কত 12x। তাইলে আমরা যদি 3 গুণ করে দিই তাহলে কি আমাদের 12 আসবে। ওকে, যেভাবে করো। এখন এটা আমাদের কিসের সূত্র হয়েছে? দেখো, এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে।
এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে 2x, বি বলতে কি 3 হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা এ স্কোয়ার সমান কি লিখতে পারি? এ স্কোয়ার সমান দুইটাই লিখতে পারি না, দুইটাই গুণ আকারে লিখতে পারি না? এ স্কোয়ার সমান দুইটাই গুণ আকারে। এখন এই পুরো রাশিটাকে যদি তুমি এ ধরো, তার মানে কত 2x প্লাস 3 ইন্টু 2x+3 আকারে লেখা যায়। ঠিক আছে, এইবার দেখো আমাদের উৎপাদক কি গুণফল রূপে প্রকাশ চলে এসেছে, এই জিনিসটা কি আমাদের আনসার। ঠিক আছে, তারপর দেখো উদাহরণ 21 নম্বরটা দেখো, এটাতে বলা আছে কি 9x² মাইনাস 30xy প্লাস 25y² কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো সেম আমরা উদাহরণ 20-এর মতো এটা করে ফেলবো। এখানে হবে কত আমাদের 3x² মাইনাস সূত্রে 2, এই নিচের সূত্রটা ব্যবহার করবো আমরা। ঠিক আছে, নিচের সূত্রে 2, তারপর কি 2ab, এ বলতে কত 3x। এখন দেখো আমাদের এখানে আছে 6x, তা আমাদের দরকার কত 30xy, তা আমরা যদি এখানে 5y গুণ করি। এখন দেখো 3 দুগুণে কত 6, 5 6 30, আর x আর y গুণ করলে 30xy আমাদের চলে এসেছে। ঠিক আছে, তারপর প্লাস বি স্কোয়ার বলতে কত 5y, তারপর কি হোল স্কোয়ার। এখন এটা আমাদের কিসের সূত্র হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা হবে? 3x মাইনাস 5y হোল স্কোয়ার। ওকে, এখন এটা কি স্কোয়ার থাকা মানে কি একটা জিনিসের উপরে স্কোয়ার থাকা মানে ওই জিনিসটা দুইবার গুণ আকারে আছে। ওকে, সেটা আমরা দুইবার গুণ আকারে লিখে দিব 3x মাইনাস 5y ইন্টু 3x মাইনাস 5y। ওকে, তো এখানে কি আমাদের অ্যান্সার দিয়ে দিলে এটাও হয়ে যাবে। তা আমাদের উদাহরণ 20-21 শেষ হলো। ঠিক আছে, উদাহরণ 22 নাম্বারটা দেখো। উদাহরণ 22 আমাদের বলা আছে কি a² - 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার, এটা কি উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি, আমরা একটু সাজাবো। এ স্কোয়ার, তারপরে মাইনাস বি স্কোয়ারটা প্রথমে নিয়ে আসবো, তারপর হবে আমাদের প্লাস 2b, তারপর কি -1। আমরা কি করছি দেখো, এ স্কোয়ার যেমন আছে এইভাবে লিখছি, এই মাইনাস বি স্কোয়ার শেষের ছেলেটাকে এখানে আনছি, তারপরে প্লাস 2b লিখলাম, তারপর -1 এখানে লিখলাম। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার ঠিক রাখলাম, তারপর এই মাইনাসটা আমরা যদি কমন নেই, তারপর আমাদের এখানে থাকবে কি বি স্কোয়ার, তারপর এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হয়ে যাবে, আর এখানে হবে কি 2b, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, আর এখানে কি 1 হবে। ঠিক আছে, এখন দেখো এই যে এটা আমাদের একটা সূত্র হয়, আমরা যদি দেখো এটা কি হয় b² মাইনাস 2b+1, এটা আমাদের বি মাইনাস 1 হোল স্কোয়ার সমান আমরা এই সূত্রটা লিখতে পারি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আসবে b² মাইনাস সূত্রে 2, এ বলতে বি, তারপর কি বি, তারপর কি প্লাস 1²। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b², তাহলে আমাদের আসবে কি b² মাইনাস, তারপর আসছে কত 2b+1। এই দেখো এই জিনিসটাই আমাদের এখানে আছে, তার মানে আমরা কি লিখতে পারি b-1 হোল স্কোয়ার। এখন দেখো a² মাইনাস b-1 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা দেখো আরেকটা সূত্র আমরা শিখেছি, a² মাইনাস b² সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা কি আমরা শিখেছি। এখন দেখো এটা আমাদের a² মাইনাস এই রাশিটা কি b², তাহলে আমরা লিখবো কি a প্লাস বি, বি বলতে কোনটা b-1 এটা, কেন? তারপর দেখো আবার আমরা কি লিখবো এ, এ বলতে শুধু এ, তারপর কি মাইনাস, বি বলতে b-1, b-1। ওকে, এটা এখন দেখো আমরা এটা কিভাবে করি, এ মাইনাস প্লাস b-1, এখানে এটা আসছে, তারপরে এখানে এ, এ মাইনাস আর এই প্লাস বি কি হবে মাইনাস বি হবে, এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস, আর এই 1 হবে। ঠিক আছে, এখন দেখো আমাদের দুইটা গুণফল রূপে চলে এসেছে, তার মানে এখানে কি আমাদের অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এটা কি উদাহরণ 22-এর অ্যান্সার। উদাহরণ 23 নাম্বারটা দেখো। উদাহরণ 23-এ বলা আছে আমাদের e⁴ প্লাস 64 b⁴ কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন দেখো খুবই সহজ, a² প্লাস 64 b⁴ আমাদেরকে দেওয়া আছে। দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, a⁴ কে স্কোয়ার লিখতে পারি, তারপর কি প্লাস 64 b⁴ কে 8b² আকারে লিখতে পারি। এটা এর উপরে স্কোয়ার করলে 64 হবে, বি স্কোয়ারের উপরে এই স্কোয়ারটা করলে b⁴ হবে। এখন দেখো আমরা
এক সূত্রে ফালানোর জন্য এটাকে আমরা কোনো সূত্র করতে পারতেছি না। সূত্রে ফালানোর জন্য আমরা একটা কাজ অতিরিক্ত করে নিব, সেটা হচ্ছে কি আমরা একটা সূত্র বানাই এ স্কোয়ার। দেখো আমরা এই সূত্রটা পড়ে এসেছি না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা পরে এসেছি। দেখো এই সূত্রটা আমরা এখন এখানে বানাবো, এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে কি 8b স্কোয়ার। ওকে, তারপর কি হবে আমাদের প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হবে কি 8b স্কোয়ার, 8b স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে উপরের এ স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার, এটা ঠিক আছে। আবার 8b স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এটা ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা আমরা অতিরিক্ত লিখছি না, দেখো এটা কত অতিরিক্ত লিখছি। আর এই যে 2 আর 8 গুণ করলে কত হবে, 8 দুগুণে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এটা কি আমরা বেশি লিখছি, 16 এ স্কোয়ার বি স্কোয়ার, এই জন্য আমরা মাইনাস করে দিয়েছি। ঠিক আছে, এখন কি আমাদের যেইভাবে ছিল আমরা ওইভাবেই আছে, এখানে প্লাস করছি এখানে মাইনাস করছি। ঠিক আছে, অঙ্কে তো নিজের ইচ্ছা মতো জোর করে কিছু নেওয়া যাবে না, লজিক্যালি ভাবে ভাবতে হবে আমাদের। ঠিক আছে, তারপর দেখো এটা কিসের সূত্র হচ্ছে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দেখো 4ab হোল স্কোয়ার। তাহলে আমাদের এই 4 এর স্কোয়ারটা করলে কত হবে, 16 এর স্কোয়ারটা করলে হবে এ স্কোয়ার, বি এর স্কোয়ারটা করলে হবে কি বি স্কোয়ার, 16 এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি 4ab হোল স্কোয়ার। তাহলে আমাদের মাইনাস 4ab হোল স্কোয়ার আসছে। ওকে, এখন দেখো আমরা সূত্র করতে পারি, কি সূত্র করতে পারি দেখো, এই পুরোটাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই সূত্রটা এখন আমরা এখানে করব। দেখো আমাদের প্রথমে কি এ, এ বলতে এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তারপর কি প্লাস বি, বি বলতে কি প্লাস 4ab, 4ab, তারপর কি ইন্টু দিয়ে আমাদের এ হচ্ছে কোনটা, এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তারপর কি মাইনাস বি মানে কত 4ab। ওকে, এখন দেখো আমরা একটু সাজাবো জিনিসটা, একটু সাজাবো। এই যে 4ab শেষে ছিল এটা মাঝখানে আনবো, এখানে -4ab শেষে ছিল মাঝখানে আনবো। আমরা এখানে অ্যান্সার দিলেও আমাদের হয়ে যাবে, তবে সাজিয়ে গুছিয়ে লেখাটা কি আমাদের জন্য একটু পারফেক্ট হবে। দেখো এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 8b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার। ওকে, এটাই আমাদের অ্যান্সার, এখানে দিয়ে দিলে হয়ে যাবে। 24 নাম্বার উদাহরণটা দেখো, এখানে আমাদের বলা আছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 কে উৎপাদকে বিশ্লেষণ করছো। আমরা এই পর্যন্ত উদাহরণ 18 থেকে 23 পর্যন্ত যা করাইছি তার সবগুলোর চাইতে এই অঙ্কটা আমরা কি একটু বেশি ব্যবহার করব। এই ধরনের উৎপাদককে কি বলে, মধ্যপদ বিভক্তিকরণ উৎপাদক, মানে কি মাঝখানের পদটা নিয়ে আমরা কাজ করব। দেখো আমরা কিভাবে কাজ করতে পারি, আমাদের যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কি 12x প্লাস 35, এটা কি আমাদের দেওয়া আছে। দেখো আমরা মাঝখানের পদটা নিয়ে কাজ করব। মাঝখানের পদটাকে এমন ভাবে ভাঙাবো যেন আমরা যোগ বিয়োগ করলে 12x পাই, তারপর গুণ করলে শেষের এটা মিলে আমাদের। ঠিক আছে, এখন দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 7x প্লাস 5x। এখন দেখো যদি আমরা যোগ আর বিয়োগ করি, আমাদের কি 12x আছে, তারপর এই সংখ্যা দুইটা যদি আমরা গুণ করি, 7 আর 5 গুণ করলে কি 35 আসে আমাদের। ওকে, এটা হচ্ছে কি এই যে মধ্যপদ বিভক্তিকরণ, মানে মধ্যপদটাকে কি আলাদা করে ফেলাটা হচ্ছে কি মধ্যপদ বিভক্তিকরণ উৎপাদক আমাদের। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ। এখন দেখো আমাদের খুব সহজ হয়ে গেছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আমরা একটা এক্স কমন নিব, থাকবে কি আমাদের এক্স থাকবে, তারপর এখান থেকে এক্স চলে আসলে থাকবে কি শুধু 7। ওকে, তারপর দেখো আমরা এখান থেকে সংখ্যাটা কমন নিব, 5 কমন নিব, তারপর আমাদের থাকবে কি এক্স। এবার দেখো এই 5 দিয়ে আমরা 35কে ভাগ করলে কত হবে, 7 হবে। ওকে, এখন দেখো এখানে এক্স প্লাস 7, এখানে এক্স প্লাস 7, দুই জায়গা থেকে আমরা নিব কি একবার এক্স প্লাস 7, তারপর আমাদের বাইরে থাকতেছে এক্স প্লাস 5, এক্স প্লাস 5। কি সুন্দর গুণ আকারে চলে এসেছে নাকি, এটাই কি আমাদের আনসার। উদাহরণ 25 নাম্বার দেখো, এখানে আমাদের বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 কে উৎপাদকে
বিশ্লেষণ করো। এটাও সেম, আমরা কি মিডল টার্ম বা মধ্যপদ বিভক্তিকরণ নিয়ে কাজ করব। দেখো আমাদের যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 20, তা আমরা কি করবো, সরি -20, -20, -20 হবে না +20 হবে, একটু প্রশ্নটা দেখি। দেখো উদাহরণ 25 আমাদেরকে বলা আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স -20, হ্যাঁ -20, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আমরা মাঝখানের পদটা নিয়ে কাজ করবো। দেখো আমাদের প্রথম পদ ঠিক থাকবে। এখন এখানে কিভাবে আমরা প্লাস এক্স মিলাতে পারি। ওকে, দেখো আমরা যদি 4 5 20 করি, 5x আর তোমার হচ্ছে কত -4x, আর এখানে দিব কত -20। ওকে, এখন দেখো ফার্স্ট এক্স থেকে সাইডটা এক্স চলে গেলে আমাদের প্লাসের একটা এক্স থাকে। তারপর এই ফার্স্ট আর সাইড গুণ করলে কত আমাদের 20 আসে, কেন। এবার দেখো, সরি এগুলো বা হবে না, এটা কি সমান চিহ্ন হবে এখানে। তারপর আমরা এখান থেকে এক্স কমন নিব। এক্স কমন নিলে আমাদের থাকবে কি একটা এক্স, তারপরে এখান থেকে এক্সটা চলে আসলে থাকবে কি +5। ওকে, তারপর -4 আমরা কমন নিব। এখন দেখো -4 কমন নিলে এখানে থাকে কি এক্স, ই মাইনাস কি হবে, প্লাস হবে। এই 4 দ্বারা 20 কে ভাগ করলে কত হবে, 5 হবে। ওকে, এখন দেখো আমাদের থাকতেছে কি x+5, আর এখানে থাকতেছে কি x-4। ওকে, এটাই আমাদের আনসার। উদাহরণ 26 নম্বরটা দেখো, এখানে বলা আছে 3x² - x -14 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 3x² - x -14, হ্যাঁ ঠিক আছে। দেখা এটা আমরা কিভাবে করব, 3x² - x -14। ওকে, এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব। এর আগে আমরা যে উদাহরণ 24 25 করছি, ওইখানে আমাদের শুধু এক্স ছিল, এক্স এর সাথে কোনো সহগ ছিল না। এখন দেখো এক্স এর সাথে যদি কোনো সহগ থাকে, তখন আমরা মিডল টার্ম বা উৎপাদক করার সময় কি করব, এই এক্স এর সহগটাকে এই শেষের পদটার সাথে আমরা গুণ করব। ওকে, শেষের পদটার সাথে গুণ করলে আমাদের কত হবে, 3 14 42, ঠিক আছে 42। এখন আমরা মনে মনে এখানে 14 ভাববো না, আমরা ভাববো কত, 42। এখন দেখো কিভাবে করি। তারপর এই যে আমাদের 3x² এটা ঠিক থাকবে। এখন আমরা কিভাবে 42 এখানে বানাইতে পারি, আবার যেটা যোগ বিয়োগ করলে -x থাকবে। এখানে বানাবো -x, আর এখানে বানাবো কত, -42। এখন দেখো আমরা যদি দিই 7x, তারপর +6x দিই। এখন দেখো এই আমাদের কত হয়, -7x +6x থাকবে আমাদের কি মাইনাসের একটা এক্স, তাইলে আমাদের কি এতটুকু পাইছি। এখন দেখো -42 কিভাবে আমরা বানাবো, এই 6 আর 7 গুণ করলে কি -7 আর +6 গুণ করলে কত, 6 7 42। ঠিক আছে, কিভাবে আসছে আমাদের 42 আমরা বুঝতে পারছি। এখানে হবে কত, 14। দেখো আমরা এটাকে একটু এটা বানাই +6, যেহেতু 14টা আমাদের শেষে আছে, আর এটাকে বানাবো -7, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো। ওকে, এখন দেখো সেই কথা একই নাকি, আগের কথার মতোই। দেখো এখন আমরা কি করতে পারি, এখান থেকে 3x কমন নিলে আমাদের থাকবে কি এক্স, তারপর এই এক্স আর এই এক্স আমাদের চলে আসবে। তারপর এই 3 সাথে 3 দিয়ে 6 কে ভাগ করলে আমাদের কত হবে, 2 হবে। ওকে, তারপরে আমরা -7 কমন নিব। দেখো -7 যদি আমি কমন নিই, আমাদের থাকবে কি এখানে এক্স, তারপর এই 7 দিয়ে 14 কে ভাগ করলে কত হবে, এটা +2 হবে। এই মাইনাস মাইনাস কত হবে, প্লাস হবে। এই 7 দিয়ে 14 কে ভাগ করলে কত হবে, 2 হবে। ওকে, তারপর দেখো আমাদের এখানে আমরা পাচ্ছি কি x+2, কেন, আর এখানে পাচ্ছি কত, 3x - 7। এই যে দুইটা জিনিস কি আমাদের গুণ আকারে চলে আসছে, দ্যাট মিনস আমাদের উৎপাদক এখানেই শেষ। ঠিক আছে, 27 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে 8x³ + 36x² + 54y² + 27y³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন দেখো যেটা আমাদের দেওয়া আছে ওইটা আমরা আগে তুলি। 8x³ + 36x²y, তারপর কত, +54xy², তারপর কত, +27y³। এটা কি আমাদের দেওয়া আছে। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2x³ দিয়ে যদি লিখি। এর আগে আমরা একটা সূত্র পড়ছি, দেখো একটা সূত্র আমরা এটা পড়ছি, a+b² সমান কত পড়ছি আমরা, a+b² সমান a³
এ কিউব প্লাস 3 a² b প্লাস 3 a b² প্লাস b কিউব। ওকে, এগুলো আমরা এই সূত্রটা আমরা পড়ছি, এই সূত্রটা এখন এখানে আমরা প্রয়োগ করব। তারপর কি প্লাস 3 আমাদের কি a স্কোয়ার বলতে আমাদের কি 2x স্কোয়ার, 2x স্কোয়ার। তারপর কি বি, বি হচ্ছে কোনটা আমাদের, দেখো বি আমরা এখান থেকে নিব, এটা হচ্ছে কি সর্বশেষ, এটা হচ্ছে বি। তাহলে আমরা 27 কি লিখতে পারি, 3y³ লিখতে পারি। ঠিক আছে, তাহলে বি হচ্ছে কত আমাদের 3y। এখন দেখো এখানে আমাদের 36 x² y মিলে কিনা। আমরা যদি এই স্কোয়ারটা 2 এর উপর দিই 4, x এর উপর দিলে কি x², তাহলে আমাদের এখানে হচ্ছে কত 4। এই 4 এর সাথে 3 গুণ করলে কত, 3 বার 3 4 12, আর এই 12 এর সাথে 3 গুণ করলে কত হবে 36, 3 12 36। ঠিক আছে, x²y, এই 36 x²y। ঠিক আছে, আমরা পাইছি। তারপর প্লাস আবার কি সূত্রে 3 হবে। তারপর এ বলতে কত 2x, বি বলতে কত 3y, তার উপর কি স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের 54 x y² মিলে কিনা। এখানে হচ্ছে 3 স্কোয়ার করলে কত 9। তারপরে আমরা এই 9 এর সাথে 2 গুণ করলে কত হবে 18 হবে। তারপর 18 সাথে 3 গুণ করলে 3 18 54 পাইছি। তারপর এই যে এক্স, এই এক্স ও পাইছি, এই স্কোয়ারটা এই y² ওয়াই এর উপর করলে y² হবে। ঠিক আছে, তার মানে আমরা 54 x y² পাইছি। তারপর কি আমাদের সর্বশেষ প্লাস 3y³ মানে কি b কিউব। এখন দেখো এটা কিসের সূত্র হচ্ছে, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই সূত্রটাকে আমাদের চলে এসেছে। এখন আমরা লিখবো কি a প্লাস বি হোল কিউব। a বলতে কোনটা 2x প্লাস b বলতে কি 3y² ওকে, এখন দেখো এটাকে আমরা আর কি করতে পারি। আমরা যদি কোনো কিছুর উপরে, ধরো আমরা যদি এক্স এর উপরে কিউব দেই, তার মানে এক্সটা কয়বার গুণাকার আছে, 3 বার গুণাকার আছে, একবার, দুইবার, 3 বার, কেন এইভাবে থাকে। এখন এই পুরোটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে মানে এটা কতবার বুঝাবে, 3 বার গুণাকারে থাকা বুঝাবে। ঠিক আছে, তা আমরা 3 বার গুণ করে দিব, 2x প্লাস 3y, 2x প্লাস 3y, 2x প্লাস 3y। ঠিক আছে, এখন দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণটা গুণ আকারে থাকাটাকেই বোঝায়। ওকে, তা আমাদের এখানে আনসার। ঠিক আছে, উদাহরণ 28 নাম্বারটা দেখো। উদাহরণ 28-এ আমাদের বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বার দেওয়া আছে 8a³ প্লাস 27b³। খ নাম্বার দেওয়া আছে a⁶ মাইনাস 64। কেন এটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হইব। তো দেখো আমরা প্রথমে ক নাম্বারটা করি সমাধান। কেন ক নাম্বারটাতে বলা আছে কি 8a³ প্লাস 27b³। ওকে, এখন দেখো এটা কিভাবে করতে পারি, 2a তার উপর কি হোল কিউব দিতে পারি। এখন কত, এই কিউবটা 2 এর উপর পড়লে 8 হবে, এর উপর পড়লে a কিউব হবে। ঠিক আছে, তারপর প্লাস 3b কিউব। ওকে, এখন দেখো a³ প্লাস b কিউব, a³ প্লাস b কিউবের আমরা একটা সূত্র পড়ছি না, a³ প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে কি আমাদের a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। অনুসিদ্ধান্ত নাম্বার 9 নাম্বার ছিল এটা। ঠিক আছে, দেখো এটা আমরা এখন করব। এ এ হচ্ছে কত 2a, তারপর কি বি হচ্ছে 3b। ওকে, তারপর a² বলতে কত 2a², 2a², তারপর কত মাইনাস ab, এ হচ্ছে কত 2a, বি হচ্ছে কত 3b, তারপর কি প্লাস b² বলতে 3b, তারপর কি স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে থাকে আমাদের 2a, এখানে থাকে কত 3b। তারপর দেখো এই 2 এর উপর স্কোয়ার করলে 4 এর উপর স্কোয়ার করলে কি a², তো এখানে হবে কত 4a²। তারপর দেখো এখানে 2 আর 3 গুণ করলে কত 6a আর b গুণ করলে কি ab, 6ab, তারপর প্লাস 3 রুপি স্কোয়ার করলে কত 9, b রুপি স্কোয়ার করলে কি হবে 9b²। ওকে, এটা দেখ আমাদের অ্যান্সার। ঠিক আছে, কয়ের অ্যান্সার কোনটা, এটা। এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারটাতে আমাদের বলা আছে কি, খ নাম্বার বলা আছে a⁶ মাইনাস 64, এটা বলা আছে। কেন এখন দেখো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এটাকে a³ তার উপর স্কোয়ার মাইনাস
64 মানে কত? 4। 64 মানে তো অবশ্যই 4, কেন? তাহলে যদি 2 কিউব দেই, 2 কিউব মানে কত? 8। সরি, দেখো এটা কিভাবে আমরা 64 মিলাতে পারি। 64 মিলানোর জন্য আমরা কি করতে পারি? 2 কিউব মানে কত? 8, তার উপর স্কোয়ার। ওকে, 64 আমরা এইভাবে মিলাতে পারি, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি এখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমাদের কিরকম ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কি আমাদের ছিল? এখন এই সূত্রটা আমরা করব। দেখো এখানে কি করতে পারি আমরা? এ প্লাস বি, এ বলতে এ কিউব প্লাস বি বলতে 2 কিউব। ওকে, তারপর আবার এ কিউব মাইনাস 2 কিউব। ওকে, এই সূত্রটা কি আমরা এখানে করতে পারি। তারপর দেখো এখন আমরা আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখানে করতে পারি। তারপরে এখানে করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যাকে আমরা অনুসিদ্ধান্ত নাম্বার 9 এবং 10-এ শিখে এসেছি। দেখো আমি এটা মুছে সূত্র দুইটা এখানে লিখতেছি। আচ্ছা, এখানে লিখে দেখো সূত্র দুইটা হচ্ছে কি আমাদের এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হবে কি প্লাস। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি এখন? এখানে এ কিউব প্লাস বি কিউব, এই যে সূত্র, প্রথম যে সূত্রটা লিখছি এই সূত্রটা করবো আমরা। এখানে হবে কি এ প্লাস বি, এ প্লাস বি বলতে এ প্লাস 2। ওকে, তারপর কি হবে? এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপর কি মাইনাস এ বলতে কত? এ, বি বলতে কত? 2, তারপর বি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার, 2 স্কোয়ার। ওকে, এটা আসছে আমাদের, এই এতটুকু থেকে আসছে এটা। এখন আমরা করবো কি এ মাইনাস বি কিউবের সূত্র। দেখো এ মাইনাস বি কিউবের সূত্র করলে কি আসবে? এখানে আমাদের আসবে এ মাইনাস 2। ওকে, আর এই পাশে আসবে কত? এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপর কি প্লাস এ, তারপর কত? 2, তারপর কি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। ওকে, এখন দেখো এ প্লাস 2 যেভাবে আছে ওইভাবে লিখবো আমরা, এ প্লাস 2 যেভাবে আছে ওইভাবে। তারপর এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার মাইনাস, এবার দেখো 2 এর সাথে গুণ করলে কত হবে? 2 এ হবে। তারপর কি হবে? সরি, প্লাস 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4 হবে। ওকে, তারপর আবার এ মাইনাস 2 লিখলাম, এ মাইনাস 2 আমরা লিখলাম। তারপর দেখো এটা এ স্কোয়ার লিখবো, তারপর 2 এর সাথে গুণ করলে কি প্লাস 2 এ হবে। তারপর 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4 হবে। এখন দেখো আমাদের গুণ আকারে চলে এসেছে, এটা গুণ, এটা গুণ, এটাও গুণ, এটাও গুণ, ঠিক আছে। এখন কি এটা আমাদের অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদের 28 নম্বর অ্যান্সার কি এখানেই শেষ। এরপর উদাহরণ 29 নাম্বার দেখো। 29 নাম্বার উদাহরণে আমাদেরকে বলা আছে এক্স কিউব প্লাস 6x² y প্লাস 11xy প্লাস 6y কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো খুবই সহজ। আমরা প্রথমে কি করব? যেটা আছে ওটা লিখে ফেলি, 6x²y, তারপর কত? প্লাস 11xy, তারপর হচ্ছে আমাদের কত? 11xy² হবে এখানে, হ্যাঁ। তারপর কত? প্লাস 6y কিউব। ওকে, দেখো তারপর আমরা কি করতে পারি? এটা যেভাবে আছে ওইভাবে আমরা যদি লিখি এক্স কিউব, তারপর কি প্লাস, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র করব। এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এটা কি আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমাদের প্রথমে এ কিউব প্লাস সূত্রের 3a² মানে কি x², তারপর হচ্ছে কি বি, বি বলতে আমাদের কত আসবে? আমাদের 2 আসবে বি বলতে, হ্যাঁ। দেখো কেন 2 আসছে? এখানে আমরা কি 6x² মেলানোর জন্য 2 দিছি, 2y হচ্ছে কি আমাদের বি। এখন দেখো এই 3 এর দ্বিগুণ করলে 6x² y, ঠিক আছে। তারপর প্লাস আবার কি 3, এ হচ্ছে কত? এ হচ্ছে শুধু এক্স, আর আমাদের বি হচ্ছে কত? 2y, তার উপর কি স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের কতটা ছিল? এটা স্কোয়ারটা 2 এর উপর পড়লো 4, আর 4 আর 3 গুণ করলে কত? 3 4 12,
এক্স ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে 11x y স্কোয়ার। একটু পরে এটা কাজটা করতেছি। তারপর দেখো প্লাস একটা কি এক্স ওয়াই স্কোয়ার আমরা বেশি লিখে ফেলছি। তারপর দেখো এটা কি করবো এখন, টু ওয়াই তার উপর কি কিউব। তাহলে এখানে হয় কত আমাদের, এই টু এর উপর কিউবটা করলে 8 হবে, আর ওয়াই এর উপর কিউব করলে কি হবে, ওয়াই কিউব হবে। ঠিক আছে, তা আমাদের এখানে আছে কত, 6 কিউব। এই জন্য আমরা দুইটা কাজ এখানে বেশি করছি। এখানে কি করছি, একটা এক্স ওয়াই স্কোয়ার বেশি লিখছি, এই জন্য আমরা এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিব। একটা বেশি লিখছি কি, সেটা বিয়োগ করে দিয়েছি। তারপরে এখানে কি দুইটা ওয়াই কিউব বেশি লিখছি, এটাও কি বিয়োগ করে দিব। ওকে, ঠিক আছে। তারপর দেখো এখন এইতটুকু আমাদের কিসের সূত্র, এই এতটুকু আমাদের কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। দ্যাট মিনস এক্স প্লাস 2y হোল কিউবের সূত্র। ওকে, এখন দেখো এখান থেকে আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিতে পারি। মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে আমাদের থাকবে কি এক্স, তারপর ই মাইনাসটা, আর এই মাইনাসটা কি হবে, প্লাস হবে। তারপর আমাদের এখানে থাকবে কি ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কত, 2y। ওকে, এটা আমাদের এখন এখানে থাকতেছে। তারপর দেখো আমরা কি করতে পারি, এখানে আছে এক্স প্লাস 2y তিনটা, আর এখানে আছে এক্স প্লাস 2y একবার। হ্যাঁ, আমরা এখান থেকে একবার এক্স প্লাস 2y যদি কমন নেই, তাহলে আমাদের এখানে থাকবে কি, দেখো এক্স প্লাস 2y হোল স্কোয়ার। হ্যাঁ, এখানে তিনটা থেকে একটা কমন নিছি, আর দুইটা থেকে যাবে। আর এখানে এইটা কমন নিলে এটা এটা চলে আসবে, এখানে থাকবে কি শুধু ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো এক্স প্লাস 2y যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম। তারপর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, আমাদের সূত্র নাম্বার 3-এ আমরা শিখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কি সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব। ওকে, তারপর দেখো সূত্রটা এখনই মুখস্থ করে ফেলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তারপর দেখো এ বলতে আমাদের কোনটা, এই পুরো রাশিটাকে আমরা কি এ ধরছি, এক্স প্লাস 2y, তারপর কি প্লাস বি, বি বলতে কোনটা আমাদের ওয়াই। ওকে, তারপর কি হচ্ছে আমাদের, দেখো তারপর হচ্ছে আবার কি এ, এ বলতে এক্স প্লাস 2y, তারপর কি মাইনাস বি, বি বলতে ওয়াই। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, এক্স প্লাস 2y এটা লিখলাম। এখন দেখো এখানে এক্স যেটা আছে একবার, এটা লিখে ফেললাম। এখানে দুইবার, এখানে একবার, তাহলে মোট আমাদের কয়বার, তিনবার। ওকে, তারপর দেখো এখানে আছে এক্স, তো এক্স লিখলাম। এখানে দুইটা প্লাসের ওয়াই, এখানে একটা মাইনাসের ওয়াই, তাহলে দুইটা প্লাসের ওয়াই থেকে একটা মাইনাসের ওয়াই চলে গেলে আমাদের একটা প্লাসের ওয়াই থেকে যায়। ওকে, এখন দেখো আমরা চাইলে এই লাইনের আনসার দিতে পারি, তবে সাজিয়ে গুছিয়ে দিব। দেখো আমরা কোথায় যাওয়ার সময় ছোটরা কি অনুষ্ঠানে যাওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে থাকে, আগে থেকে সাজায়। ঠিক আছে, তা আমরা এই কারণে এই যে ছোট বাবুটা আছে, এটাকে কি সামনে লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো। ওকে, ছোটরা আগে সবসময় সাজে গুজে রেডি হয়, এই জন্য ছোটদেরকে আগে দিব। এক্স প্লাস ওয়াই, তারপর কি এক্স প্লাস 2y, তারপর কি এক্স প্লাস 3y। এটা কি একটা ধারার অঙ্কর মতো হয়ে যাচ্ছে। তখন তোমরা যারা অনার্সে উঠবা, তখন তোমরা লিনিয়ার অ্যালজেব্রা নামে একটা সাবজেক্ট পাইবা। ওইটাতে কিছু ধারার অঙ্ক থাকে, তারপর অ্যানালিটিক্যাল ভেক্টর অ্যান্ড জিওমেট্রিতে তোমরা কিছু ধারার অঙ্ক পাইবা। তখন এইসব অঙ্কগুলাকে তোমরা করতে পারবা। তা আগে একটু ধারণা দিয়ে রাখলাম, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ো তারা কি অনার্সে হয়তো ম্যাথমেটিক্স নিয়ে কেউ কেউ পড়তে পারো। তো ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 29 নাম্বার উদাহরণ কমপ্লিট হলো। এখন দেখো আমাদের পর্ব নাম্বার 14 এখানেই শেষ। 15 নাম্বারে আমরা অনুশীলনী 3.1-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।